একটা সিচুয়েশনে এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট দাঁড়িয়ে, বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়েছে সেটার জন্য ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ দেশ হিসেবে দায়ী না। উদ্ভূত পরিস্থিতি, ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধের ডামাডোলে আটকা পড়েছেন বাংলাদেশের দুজন ক্রিকেটার, অন্তত 42 জন ক্রিকেটার যারা পাকিস্তান সুপার লিগ PSL এ অংশগ্রহণ করছেন। তারা আজকে বিকেলে মিস্টার নাকভি, পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBর চেয়ারম্যান, তার সাথে বৈঠক করেছেন। দে আর নট উইলিং টু প্লে আপকামিং PSL ম্যাচেস। ভয়াবহ বিপদের মধ্যে রয়েছেন আমাদের রিশাদ হোসেন এবং নাহিদ রানা। আমি এই আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটা পার্টিকুলার এয়ারলাইন্স এজেন্সির যে PNR সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এক সহকর্মী, দুজন সহকর্মী ইনফ্যাক্ট, তারা দুজন আটকা পড়েছেন পাকিস্তানে, PSL কাভার করতে গিয়েছেন এবং তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের 5টা T20 হবে, আপনারা সবাই জানেন, সেই ম্যাচেসগুলো কাভার করা। পলক এবং মাহরুষ প্রত্যয় দুজনই আমার খুব কাছের ছোট ভাই, এই দুজন আটকা পড়েছে। আমি শুধু একটা এয়ারলাইন্সের আপনাদেরকে PNR এর যে কপিটা সেটা রয়েছে সেটা শো করি, তাহলে বুঝতে পারবেন অবস্থা কতটা ভয়াবহ। নাহিদ রানা এবং রিশাদ আক্ষরিক অর্থে এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সেখানে বলা হচ্ছে এয়ার আরাবিয়া, এবং যে ফ্লাইটটার কথা বলা হচ্ছে এই পার্টিকুলার ফ্লাইট আমাদের এক সহকর্মীকে ক্যারি করত এবং সেটার যে যাত্রা, সেই যাত্রাটা ছিল হচ্ছে করাচি থেকে শারজা পর্যন্ত। করাচি থেকে শারজা পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রা তারা বাতিল করেছে এবং লিখেছে ফ্লাইট ক্যান্সেল নোটিফিকেশন ফর PNR অমুক। খেয়াল করে দেখুন, এই একই সিচুয়েশন শুধু এয়ার আরাবিয়া না, পাকিস্তান থেকে অন্যান্য দেশে যে বিমানগুলো চলাচল করে প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এয়ার আরাবিয়ার এটা দেখানোর কারণ হচ্ছে যে এটা আমার হাতে এসেছে, পাকিস্তান থেকে কোনো বিদেশি যারা এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন তাদের নিজেদের দেশে বা পার্শ্ববর্তী দেশে যেতে পারছেন না। আকাশ সীমা পুরোপুরি প্যাক করে রেখেছে। আজকে সকালে আমি রিপোর্ট করেছিলাম, সেই সময় আমি বলেছিলাম যে তুরস্কের বিমানগুলো ছেড়ে আসার পরও ঘুরে গেছে, এরকম ঘটনা আমরা শুনেছি। এবং এখন যে অবস্থা সেটাতে রাওয়ালপিন্ডিতে যেই মাঠে ম্যাচ হবার কথা, রাওয়ালপিন্ডির যে স্টেডিয়ামে ম্যাচ হবে, সেই স্টেডিয়ামে, সেই পার্টিকুলার স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে আজকে। ভাবা যায় কতটা সিরিয়াস সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দুজন ক্রিকেটার। আমি বিদেশিদের জন্য শুভকামনা জানাই, কিন্তু রানা এবং রিশাদের ক্ষেত্রে তারা যে PSL খেলতে চান না সেটা তারা ক্লিয়ার করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটা এতটা ক্লিয়ার না করলেও তারাও যে কনসার্ন ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা উঠে এসেছে। এই দুজন ক্রিকেটার কিভাবে বাংলাদেশে ফিরবেন? দুজন সংবাদকর্মী সেখানটায় রয়েছেন, তাশফিক পলক এবং মাহরুষ প্রত্যয়, তারা কিভাবে ব্যাক করবেন? পুরো ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি। PCB এরকম সিচুয়েশনেও তারা যেটা পরিকল্পনা করছে বা করেছে যে ম্যাচেসগুলোকে করাচিতে শিফট করা যায় কি না, সেখানটায়ও কোনো ক্রিকেটার খেলতে রাজি না, কোনো ক্রিকেটারই না। 42 জন ক্রিকেটার তারা শুধু হাত জোর করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিছুক্ষণ আগে জানিয়েছে যে আপনারা আমাদেরকে একটা সেভ এক্সিট দিয়ে দেন এখান থেকে, আদারওয়াইজ আপনারা যদি PSL কে দুবাইতে ট্রান্সফার করতে পারেন দেন ইট উইল বি ওকে ফর আস টু প্লে। ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এই মুহূর্তে আসলে প্রপার কোনো সলিউশন নেই। কেন নেই? ক্রিকেট বোর্ডের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটায় পাঠানো হয়েছে এবং সেখানটায় বলা হয়েছে যে বাংলাদেশের যে পাকিস্তানের হাই কমিশন রয়েছে সেখানটায় তারা যোগাযোগ রাখছে, নাহিদ রানার সাথে তারা অ্যাটাচমেন্টে রয়েছে, PCBর সাথে তারা যোগাযোগ রাখছে, ত্রিপক্ষীয় যোগাযোগ। কিন্তু কিভাবে এই ক্রিকেটাররা দেশে ফিরে আসবে সেই ওয়ে আউটটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত দিতে পারে নাই। যেই ক্রিকেটাররা এই মুহূর্তে সেখানটা অবস্থান করছেন, রিশাদ এবং রানা, তারা যখন ফিরে আসতে চাইছেন, এতটা ভয়াবহ সিচুয়েশন সেখানটায়, সাংবাদিক যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা এমন একটা অবস্থায় রয়েছেন যে কোনো সময় তাদের হোটেলের উপরে, তারা যেই হোটেলে অবস্থান করছেন সেখানটাও যে ড্রোন হামলা হবে না সেই গ্যারান্টিও তারা দিতে পারছেন না। অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেটাররা। এবং তারা কিভাবে দেশে ফিরবেন, কোন ওয়েতে ফিরবেন, PCB কি রোল প্লে করবে, এবং যেহেতু পুরো আন্তর্জাতিক আকাশ সীমা এই মুহূর্তে বন্ধ, এই অবস্থায় আসলে সমাধানটা কি হবে এটা আমরা কেউ দিতে বা বলতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা সিচুয়েশনে পড়েছে, প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ড, যেই দেশের ক্রিকেট বোর্ডগুলো আসলে ইনভলভ PSL এ ক্রিকেটার পাঠানোর যে ইস্যুটা রয়েছে সেটার সাথে, প্রত্যেকেই কিন্তু PCBর সাথে যোগাযোগ করছে এবং BCB যেই ব্যাপারটা নিয়ে PCBর সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশনের ইস্যুটা কিন্তু সেম।
সো বাংলাদেশের ক্রিকেটার যেহেতু তুলনামূলকভাবে কম, মাত্র 2 জন, বাংলাদেশের প্রায়োরিটির জায়গাটাও কিন্তু আসলে কমে এসছে। আমি আরো ক্লিয়ারিফাই যদি আপনাদের করি, সেখানটায় এই মুহূর্তে যে ক্রিকেটাররা দেশে রয়েছেন, যাদের বাংলাদেশ